সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। এই দুই উপদেষ্টার মধ্যে কার মাসিক ইনকাম কত, কে কেমন সুবিধা পাবে সরকার থেকে, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মধ্যে কে বেশি টাকার মালিক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানব বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে যাদের কান্ডারি স্যারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি, বাংলার মানুষের কাছে মুক্তিদাতা হয়ে উঠেছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ ইসলাম। কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ ইসলাম। বক্তব্য দানেও বেশ পটিয়সীন তিনি। কর্মসূচির নাম নির্ধারণেও বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালের ঢাকায়। বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। বর্তমানে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। একজন মন্ত্রীর সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা। একই সঙ্গে একজন মন্ত্রীর সমান বেতন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পান। ২০২৪ সাল অনুযায়ী একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পান ১,৫,০০০ টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের কোনো কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্রীয় একই সুবিধা প্রদান করবে। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান ২,০০০ টাকা, নিয়ামক ভাতা পান মাসে ১০,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল থাকবে ১০ লক্ষ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন। এবার আমরা জানব সরকারের আরেক উপদেষ্টা যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সম্পর্কে। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ। দায়িত্ব পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। এতদিনে আসিফ মাহমুদ মানুষের কাছে বেশ পরিচিত নাম হয়ে উঠেছে। আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখোমুখি তার নাম ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনে অগ্রণী ভূমিকা রাখাদের মধ্যে ২৬ বছর বয়সী আসিফ মাহমুদ অন্যতম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন আসিফ মাহমুদ। ছিলেন কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমান স্নাতকোত্তর করছেন তিনি। ১৯৯৮ সালে ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্ম নেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মায়ের নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আসিফ মাহমুদের বড় একটি ও ছোট দুটি বোন রয়েছে। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মাসিক বেতন সমান। কেউ কারো থেকে কম বেতন পাবে না এবং কেউ কারো থেকে বেশি বেতন পাবে না। সবাই সমান সুযোগ সুবিধা পাবে। ২০২৪ সালের আইন অনুযায়ী দুই উপদেষ্টার বেতন ১,০৫,০০০ টাকা। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।